দাদা খুললে ভাই কি হইছে তোর? ও ভাই ও ভাই আমার ভাই কি হইছে রে? ভাই ভিসা হইব কনফার্ম, ইতালিয়া টেনশন নাই। আপনারা তো দেখতে পারছেন আমি শত শত ভিসা করাইছি। ফেসবুকে তো আপনারা দেখতে পাররা, কন্টিনিউ দেখরা যে কতটা ভিসা করাইয়া। আর যদি না আপনার যাওয়ার খেয়াল থাকে আর পাসপোর্ট দেওয়ার খেয়াল থাকে, আপনি খালকুল পিঠে দিলেই বা এরপরে আর ফাইল নিতাম না ভাই, বুঝছেন না নি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আলাইকুম আসসালাম। কিতাবা ব্যবসায়ী কিতাব বলবো না বন্ধু একটু বালা দূর বেটা, তুই আমার নিজের বন্ধু না, ওনাই বলতে এটা বসতে যেদিন আইবে ওনাই বলবে, আমার রাতে বলবে। ধন্যবাদ বন্ধু। মাটোর খবর কিতা বন্ধু আমার? আটর খবর খুব ভালো। সেবায়ও যাইয়া আস্থা টেবেলস মানুষের এক বিশ্বস্ত হয়ে গেছে। ফেসবুকে আমারই জান না ও এক শুরু। বন্ধু মাটো নতুন করে লড়াই বুঝি তৈব, লড়া দিলেও দেখবা টেবিলস কাস্টমারে করে দিবা। তে আমার এক কথা শুনো, ফেসবুকে বুস্টারও মারি দেব। আর আমার কথা মনে আছে নি বন্ধু? ও রে বা বন্ধু, তোমার কথা মনে আছে? তোমার এক তুয়া, তুমি তাহলে চিন্তা করি না, মনে করো তোমার একাউন্টে তুয়া। তার কোনো অসুবিধা নাই। তার বন্ধু যাই কি আমার তোলা দরকার আছে। দূর বেটা, বো চা কফি কুচু হই, চা কফি খাইয়া যাই বাবা। না যাই কি মাঠে বহুত কাম করা লাগবো, দরকার আছে। যাই কি মাঠ লড়ানি লাগবো। এতিয়া যা যা মাথা লাগি যা। ওরা ভাই না, এখন এক সুযোগ আছে বেটা, আমার তো এক বিশ্বস্ত মানুষ একজন আছে। হয় পাসপোর্টের লগে দিবা টাকা 1 লাখ আর ভিসা হওয়ার পরে 20 লাখ, একবারে লিগেল ওয়েতে দিবা কি। আমার খুব বিশ্বস্ত মানুষ। হয় তুই তো বাজার হইলে আস না, আমিও আছি বাজারে। আয় মাতিয়া তার লগে দিলাই বেটা, সুযোগ ইটা সুযোগ সকল সময় পাইতে নাই, আর ছাড়া করিও না। মামা আছি, হয় মামা মাত্র তাকমই না, কোনো অসুবিধা নাই। তুমি আও বাজার মাতি যাও জুনেদ। ফোন দিতে বেটা, ফোন ধরস না কেন? তুই 15 বছর ধরে রে বাবা তুমি বিদেশ যাইতিরাই, যে দলালর কাছে গেলাই ফাস্টফুড দিলাই, টেকাও নাই ফাস্টফুডও নাই। ইটা বাদ দেও, ইটা নাটক বাদ দেও, বুঝছো না নি? তুমি চাচার কাছে আও, চাচার বিশ্বস্ত একজন মানুষ আছে, তোমারে 2 মাসের ভিতরে বিদেশ পাঠাইয়া দিব। ওই 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 দূর বেটা, ইয়া হুম মানুষ যাইতিরা রে বেটা, তোমরা তো চাচা চিনলাই না, বুঝছো না নি? ওই ওই তুমি এক কাম করো, রাইট ফারনা যদিন সকালে চাচার লগে দেখা করো, আমি নিজে তোমারে লইয়া যাইমু তানার অফিসও। খুব ভালো বিশ্বস্ত মানুষ, তোমার 100% দিছে হয়ে যাব। ওই 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 আচ্ছা আচ্ছা আছি, আমি বাড়িতে আছি, তুমি রাইট ফারনাতে সকালে আইও। ওকে ওকে চাচা, ওকে ওকে। বাবা তোমারে 2-3 দিন তোলে ফোন দিয়া, তুমি কোনো ফোনের রেসপন্স দিলাই না, কোনো গুরুত্ব দিলাই না, বুঝলাম না। তোমার এখন মানুষ পাঠাইয়া আনানি লাগে, বুঝছি না? ভাই সাহেব খুব ঝামেলার মধ্যে আছি। আপনি যে খাত দিছেন ফেসবুকে পোস্ট করার লাগে, এই দায়িত্ব পালন করিয়া ফেক আইডি যতটা আছে ছেলে এবং মেয়ের সব দিয়া লাইক কমেন্ট শেয়ার চলে, সিলের লোকেশন দিয়া মারিয়া আর গ্রাম বাড়াইয়া পোস্ট মারাইয়া ও দেখা ভাই সাহেব আপনার লাগা আর অনেক কোম্পানির ভাই সাহেব পোস্ট করিয়া। আচ্ছা ঠিক আছে, যে তুমি আমার উপর চালাইয়া যাও, আমার কন্টিনিউ করিয়া যাও, কোনো সমস্যা নাই। আমি আরো গ্রাম বাড়াইবো, আপনার কাজ হইব খুব দ্রুত, খুব বেশি কাজ হইব। তখন যাইব কি পাইছাম? বুঝাই না? জি না। আচ্ছা তোমার খাত চালাও বাবা। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু আজকে সকালে গেছিলাম সিলেট। আমি 6 মাস আগে দিছিলাম পাসপোর্ট, দলালে কইছিল আমারে ইউরোপ পাঠাইতে। 6 মাস আটতে পাসপোর্টও কিওর বিচার কিওর কিতা পুরো এমবেসি ফেস করাইছে। আর দেখতো ইয়া আজকে আর টাকা দিছিলাম আর পাসপোর্ট দিছিলাম, টাকা তো 1 লাখ উদ্ধার করতে পারছি, পাসপোর্টও কোনো সুরত উদ্ধার করছে। আর এখন রে বেটা মাথায় খাম করে, বিদেশ না গেলেও দিত না, মাও অসুস্থ, আর সামনে দিয়ে বিয়া শাদিও করতে, বিদেশ না গেলে কেউ কইনাও দিত না। দেশও তাকিয়া মানছে, দেশীয় মানুষরা মানুষে কইনা দেয়। তোমার আমি আগে কইলাম আমরা পরিচিত বড় ভাই সোশ্যাল মিডিয়া এই পরিমাণ ভাইরাল বিচারা পাসপোর্ট দিলেও বিচার কোনো 3-4 মাস যাইব, অনেক তুমি দিলা নন থেকে যাই দিও তোমার লইয়া যাইমু। আমি তুমি আমার ফোন দিই, আমি বাইরে মাতিয়া তোমার নিয়ে কাম করবো।
যা সময় করে দিও তোর একবার দেখবি না ইনো বিচাও খুব বেশি বিচাও ইনো দিলে ইনো বিশ্বস্ত মানুষ যা সময় করি কালকে দেখো সময় আর খাইকো তুমি আই গো এমকে ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই সাহেব পিতা ওরা আছো নিপালা কাই নিলো ভাই আমার খুব বিশ্বস্ত আমার বন্ধু আর কি যাইতো বিদেশ টাকা 2 লাখ আপনি বলান কই বেলা বুঝে না এ কিন্তু ফেসিন্দার পাল্লা যাইবো আমি তারে খুব সুন্দর করে ফিটিং দিছি বুঝছেন না 2 জায়গা টকাটকি খাইছুন খাবার বাদে আমার কইছুন আমি বলছি আমার বিশ্বস্ত এক বাইক আছে গেলেও ইনো বিষয় পাসপোর্ট দিবি আপনি আমার 2 লাখ টাকা কোন তারা কোন দিন হইছে ওকে সালাম আলাইকুম ভাই আমি আপনার সম্বন্ধে তো জানি আর এটা আমি ফেসবুকে দেখে আপনি খুব বেশি মানুষ পাঠাইলেন আমার বন্ধু তাই 2-3 জায়গা টকা খাইছে তো তান্ডে লই আইছে আপনার কাছে আপনি বিদেশ আইতে কি তাই লাগবে না লাগবে তা আপনি তোমারে তো লইয়া আইছো আমার ছোট ভাই দুয়েলে তো আমরা আতে গোনা কিছু পাসপোর্ট কিনবো এখন সাইয়ার এই চ্যাপ্টারটা আমরা ক্লোজ করে দিতাম যেহেতু ছোট ভাই তোমার লইয়া আইছে তুমি পাসপোর্টের লগে টাকা 1 লাখ দিবাই আর দাফে দাফে টাকা দিয়ে রাখতে হইব ইনশাআল্লাহ তোমার বিষয় হইব কোনো চিন্তা করিও না ভাই আমার বন্ধুর খোয়া আর সোশ্যাল মিডিয়া আপনার দেশে খুব বেশি আপনি মানুষ পাঠাই আর বিদেশ যাওয়ালে ভাই কয়েকবার আমি ধোকা খাইছি কয়েক লক্ষ টাকা আমার লস হয়ে গেছে আর শেষ সম্বল ভাই এখন যদি ভাই আর যদি মাইল খাই আর দাঁড়িয়ে উঠতে পারতাম না ভাই আর আপনি কোথাও টাকা রাখলা এখন ভাই পাসপোর্ট লইয়া আইছি আর কালকে ভাই আপনার টাকা রাখা যাইব নি ভাই পাসপোর্ট আচ্ছা অসুবিধা নাই কিন্তু তো ছোট ভাই দুয়েলে তোমার লইয়া আইছে তোমার কাজ আমি শুরু করি দিয়ার আর পাসপোর্টও রাখিলাম আর এক কাম করিও কালকে 1 লাখ গুণ ছোট ভাই তুই ওটা দিলাই বুঝছো নি কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ তোমার বিষয় হবে। ভাই আমরা উঠি যাই না 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 বো চা কফি কিছু খাইয়া যাও অফিসে 3টা কফি পাঠাও স্যার হ্যালো বন্ধু কিতা অবস্থা বা কল দিলে তোমারে হওয়া যায় না 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 বন্ধু আমি আছি তোরা তোর খারে দিছাম বন্ধু সোশ্যাল মিডিয়া দেখায় নি খুব বেশি আস্থা টেবেলছেন একটা খালি বিচাও আর বন্ধু বুঝছস নি আমিও বড় ভাইয়ের লোকে মাতিতাম বুঝছস নি ও বিষয় এখন কই তোরে একটা তা কল দিই আমি এখান কোন জায়গা কিলান কিতা তুই জানোস নি আচ্ছা আমরা লোকের খোয়া কি দিছেন আরে ভাই তোমরা তো আমারে কইলা না বাবা আমি বড় ভাইয়ের লোকে মাতিতে হইব আজকে মাথাও লাগবো বন্ধু বুঝছস নি আমি মাতিয়া আর রানা দিলাম ভাই শরীরের অবস্থা কিতা এখন মোটামুটি ভালো ভাই ভাই তোমার চিকিৎসার লাগে যে টাকাগুলা উঠেছে বা বিভিন্ন সংস্থা আমরা বিভিন্ন প্রবাসী তোমার যে টাকা দিনা ভাই সারা জীবন তো ভাই আর তোমার এই টাকা কেউ দিত না প্রবাসী হলে তো আর বারবার দিতা না ভাই আমি ভাই একটা সুযোগ পাইছি তোমার কইতাম ভাই সেদিন তুমি অনুমতি দেও ভাই আমি কইতাম ঠিক আছে ভাই কো ভাই বাক্কা দিন থেকে কইতাম কইয়া ভাই না তোমার বুঝছো নি? তুমিও অসুস্থ ভাই ফান্ড বিভিন্ন মানুষের দিয়া ভাই আমার অ্যাকাউন্টও মাশাল্লাহ ভাই সব টাকা ইয়া জমা হয়ে গেছে আমরা প্রবাসী ভাই হলে বিভিন্ন সংস্থার মানুষের দিচ্ছেন ভাই ভাই আমি যে সুযোগ পাইছি ভাই বিদেশের একটা সুযোগ পাইছি ভাই আর আমি মনে করি এই টাকা দিয়া যখন ভাই আমি বিদেশ চাই ভাই তো বারবার মানুষের গেছে আর আমরা হাত পাতা লাগতো না মানুষের খাওয়া লাগতো না ভাই আর আমি বিদেশ চাই ভাই তোমার লাগেও ভাই তুমি অসুস্থ মানুষ ভাই তোমার লাগে আমি বিদেশ গেলে ভাই মানুষের গেছে আর আমরা হাত পাতা লাগতো না ভাই দেখে ভাই তুই আমার শিখো ভাই বাবা মারা যাওয়ার পরে তোরে আমি অনেক কষ্ট করে বড় করছি আমি তোর আশা কোনোদিন অপূর্ণ করছি না আর আমি চাই না তোর কষ্ট হোক আমার চিকিৎসার টাকা দিয়া তুই বিদেশ যাইতে যা ভাই বলা কথা কিন্তু গিয়ে আমার চিকিৎসাটা করাইস ভাই আপনি আমার বড় ভাই ভাই আমি আজ পর্যন্ত যা চাইছি ভাই সব পাইছি ভাই আইজও ভাই আমারে আপনার ঋণী বানাইয়া দিলেছে আপনি দোয়া করবা খালি গিয়া ভাই আমি বিদেশ গিয়া আপনার চিকিৎসা করাইতাম আর আপনার যে আশাগুলা বাকি রয়েছে ভাই ওগুলাও আমি দিলাইতাম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই কি ভাই ভালো আছি তো একটা
হোসেন ভাই ফেসবুকে তো ঢুকলেও খালি আপনারা রাস্তা টেবিল সেকেন্ড দেখি ভাই বিসাও পাক্কা হয়ে গেছে ভাই আমার বন্ধু সকলের কাছে কেউ খবর লইছি তারা তিনজনে আপনারা নাম দিছে আর আপনারা খুব বেশি বিসা হয় না ভাই আমি খুব আশা দিয়েছি ভাই আপনি তো আমরা পারিবারিক অবস্থা জানেন ভাই আমার ভাই একজনের চিকিৎসা ছিলেন বিভিন্ন সংস্থা বিভিন্ন প্রবাসী মানুষের দিরা ভাই কারণ আপনি যদি ভাই একটু মায়া করেন ভাই আমি বিদেশের স্বপ্নটা দেখি আর ভাই আপনি একটু তা মায়া করেন ইনশাল্লাহ তুমি আইসো আশা লইয়া আস্থা টেবেলসও আইসো আস্থা টেবেলস হইল দিয়া আস্থার প্রতি অনেক মানুষ কাটাইয়া আসছি অলরেডি তোমার বন্ধুই তো ভীষণ শুনছি কইরায় যে পাসপোর্ট তারারও বিষয় হইব তোমারও বিষয় হইব তো আমরা টেবেলসের যে সিস্টেমটা তুমি জানো জি না ভাই আমরা টেবেলসের সিস্টেম হইল গিয়া প্রথম অবস্থায় তুমি পাসপোর্ট দিবাই পাসপোর্টের লগে দিবাই দেখা 1 লাখ আর তোমার ভিসা হওয়ার পরে যাওয়া পর্যন্ত যে টাকাটা আছে এই টাকাটা তুমি দাপে দাপে দিয়া ইয়া করে দিতে হইব ভাই টোটাল অ্যামাউন্টটা কত ভাই একটু তা হইল টোটাল অ্যামাউন্ট হইল কি 20 লাখ টাকা ভাই আমরা তো পারিবারিক অবস্থা ভাই তেমন ভালো না ভাই আপনি তো জানেন ভাই আপনি এনে মায়া ভালো লাগে আচ্ছা তোমার পরিবারের অবস্থা তো ভাই বাল্লাও জানি আর বুঝি আর তুমি তাহলে চিন্তা করিও না এমনি ওইটা হইব তোমার প্রতি কনসিডার করবো ভাই সমস্যা নেই তাহলে তো ভাই ভালো আল্লাহ শুক্রিয়া ভাই এখন ভাই কিনা কিনা আমি তো লাগবো ভাই শুধু পাসপোর্ট দিবা পাসপোর্টের লোকের টাকা 1 লাখ দিবা হইবে ভাই ভাই পাসপোর্ট তো আমার লোকে আছে আর টাকা 1 লাখ হালকে দেই আমি ক্যাশ আনি ভাই অসুবিধা নাই খালি পেশা নিতে হইবে যে ভাই তাহলে আজকে আমি আপনার কাছে পাসপোর্টটা আমার দিয়া দিয়া ভাই কালকে ইনশাআল্লাহ আমি আইবো ভাই আপনার অফিসে আমি দিয়া দিয়া আমার পাসপোর্ট আর যদি আর কিছু লাগে ভাই আপনি আমার লগে যোগাযোগ করবা ভাই ওই এটা তো যোগাযোগ করবো ইনশাল্লাহ তার আগে তো যোগাযোগ করবো আচ্ছা আচ্ছা ভাই আল্লাহর আল্লাহ ভাই যাই কি ভাই কিছু খাই জানেন ভাই খালি ভিসাটা জানো ভাই ও জানে ভাই ইনশাল্লাহ 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 আসসালামু আলাইকুম আচ্ছা রুমেনা একটা জিনিস আমি বিষয় বুঝলাম না ফোন দিয়ারলেও খালি একটা জিনিস বারবার খালি খাও বারবার খাও বিদেশ যাইতে নানি বিদেশ যাইতে নানি তো আমার প্রশ্ন হইলো গিয়া আমি কিতা দেশও তাকে তোমার খাওয়াইতাম পারতাম নানি আমার কিতা আমি তো সাড়ে চাকরি করিয়ার নানি তোমার তো খাওয়াইতাম পারবো কারণ তোমার মা বাবা বুঝোই নানি আর তোমার যে আমি কইছিলাম যে তোমার মা বাবার লগে মাতিছিলাই নি ও না হিকান তো তুমি ফারতাই নাই ও তোমার মা বাবা খালি বিদেশ গেলে দিবা তো আমার কত হইলো গিয়ে ওখান তাই যে বিদেশ গেলে দিবা তাই তো আমার এদিকে তোমার বিয়া দিরা না দিবা তো বিদেশি দেখিয়া আমি ঠিক আছে আমি বিদেশ যাইমু সমস্যা নাই বুঝছি তোমার কথা তো আমি তোমারে খবর লাগি বিদেশ যাইমু বুঝছো নি কিতা কইছি তোমার মা বাবার লাগে আমি বিদেশ যাইতাম না আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ইয়ে হয়েছে কিতাবা এটা বাদ দেও আর আমি যাইমু আজকে তুমি বাদ খাইছো নি ও আমিও বাদ খাইছি ইনোরে ভাই জাগারে ভাই ইনো পাসপোর্ট দিলেও বিষয় হয়ে যায় বুঝছো না তুমি এই আমার লগে দেখা করো এই উবারে উবা কি হয়েছে ওবা ইদানিং তোর খায় কারবার আমি কোনো তোর মতি গতি পাই না গাঁৱৰ যেটা আসন ছোটখাটো ফুয়াইন সারাগুন তোর লগে এমনি খালি সপোর্ট দিস মোবাইল টিপাস তোর অবস্থাটা কিটা বাফাইতি সম্পদ যেখান বেচিছি ই যে টেকা পাইছি ই টেকা দিয়ে যদি দোকান গাড়ি লই তে ফ্যামিলির একটা খামো লাগবো না এই ফ্যামিলির হাল ধরতে হইব না তুইও ধরতে হইব আমিও ধরতে হইব আমার কিতা একলা খালি দায়িত্ব নেই ফ্যামিলি বড় ভাই সাহেব এবলা কিতা করা যায় আমরা যে বাফাইতি যে সম্পদ বেচিয়া যে টেকাটা পাইছি ই টেকা দিয়ে যদি আমরা 2টা গাড়ি লই প্রতিদিন একটা ইনকাম হইব ইনকামের টাকা দিয়ে আমরা ফ্যামিলি চলবো না আর বাকি যে টাকা রইব এই টাকা দিয়ে আমরা ব্যবসা করব বড় ভাই সাহেব আপনি যে প্ল্যানগুলো আমারে বলছেন আসলে সব তো ঠিক আছে তো আমাদের পুরোটা সময় দেওয়া লাগবে বড় ভাই সাহেব কারণ আমি বড় ধরনের একটা সারপ্রাইজ লইয়া ইয়ার আপনারা সবাই খুশি হইবা আমার সারপ্রাইজ নিয়ে আর এখন কত হইলো গিয়া আপনি এখানে যাইরা যাক্কা গিয়া আমি তোরা গরো যাইতাম আচ্ছা তার যাও যাও ওকে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ফেসবুকে আপনার অনেক ভিডিও দেখছি ভাই অনেক রিভিউ দেখছি ভাই অনেক ভালো রিভিউ আপনার মানুষ শুনে ছড়াই না তো আমার ভাই অনেক সজল ভাই বিদেশ যাইতাম কিলাম কিতা ভাই একটু কইবানি হয় কিতা বলতে আমরা মানুষের বিদেশ পাঠাই আমরা আস্থা টেবিলসের মাধ্যমে মানুষের আস্থার প্রতীক হিসাবে আমরা চিনি তো আমরা সিস্টেমটা হইল গিয়া আপনি প্রথমে পাসপোর্ট দিবা পাসপোর্টের লগে 1 লাখ দিবা দ্বিতীয় কথা হইল গিয়া
ধারাবাহিকভাবে আপনি টাকা দিয়া দিবা কাম চলবো আপনার আর আপনি যাইবার ঠিক আগ মুহূর্ত আমরা সব পেমেন্ট আপনি ক্লিয়ার করে দিব জি জি ভাই আর ক্যামেরা কিতে এখন দিলে তুমি পাসপোর্ট যদি লগে আনো পাসপোর্টের লগে টাকা 1 লাখ দিয়া দিবা আপনার কাম শুরু হয়ে যাবে আমি তো ভাই সব প্রিপারেশন লিয়ে আইছি পাসপোর্ট সুদ্ধা লিয়ে আইছি তো ফার্ম আগ্রহিত বুকটা ও দরকার আমার পাসপোর্ট টাকা কিলা দিবা 1 লাখ টাকা ভাই চেকে দিন একটু কলম দিবা না ভাই আগামীকাল করে ডেকে দিছি আপনি তুলে লাইন দেন আচ্ছা আচ্ছা ওকে দেয়া আর ইনশাআল্লাহ তোমার কাম কালকে তো স্টার্ট হয়ে দিব টাকাগুলো তো ভাই আমার ব্যাংকে কি সারা ব্যাংকে রাখা আছে চেকে দিলে হইবনি না নগদ দিতাম ও চেকে দিলে হইব সমস্যা নাই ওকে ভাই আপনার মাফি তো উনি অনেক ভালো লাগছে ভাই একটু মায়া দিছিলে দেখলাম ভাই ভালো থাকো ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম হ্যালো শুভ কই তুমি ইমার্জেন্সি তুমি আমার বাড়িতে আও। না না লেট হলো তোরা সকাল তুমি সকাল সকাল না বে আমি আইয়া রোসা গুলো ইমার্জেন্সি কল দিছি তার কিটা দরকার কিটা অত ইমার্জেন্সি দরকার বিষয় কিটা কারণ আমার কল দিলাম ও দেখো আস্থা টেবিল দেখাই ওটা তো ফেসবুকে দেখি আর খুব বেশি বলা মানুষ হাঁটা আস্থা টেবিল সে আর কমেন্টের ভিডিও দেখো ওই দেখো কত ভালো ভালো কমেন্টের রিভিউ আমি যে ভিডিও চাইতাম এটা তুমি জানো সারা তো জানো না তোমার লিয়ে যাবো পাঁচশো তুমি যে ফেসবুকের এই বিষয়টা দেখিয়া তুমি যে অগ্রসর নিতরা এই অগ্রসরের ঘরে ঘরে ফেসবুকে তুমি সব কিছু আশা হয় না কিছু কিছু মিশা হয় এখন তুমি ভালো করে বুঝে তার লগে কথা মাতিয়া এর বাদে দিতে হইব ইনে তো দেখিয়া সারা কমেন্ট করছেন ভালো ভালো আমার তো কিছু হইলে তো উল্টা পাল্টা ভাইলা মানে আর ষোলোর বা একটা পাঁচশো লোনও যাইবা এখন আমি কই তোমারে আজকে আর কাম নাই আজকে কাম নাই এটা উলাতড়া করার দরকার নাই আমিও জনতায় বুঝাওয়া লাগে আজকে তোমার লিয়েও দরকার জনতা যাইব কি জনতা কি গিয়া কালকে তারা টেবিল চলে সব থেকে ভালো হবে তুমি যাই তো কালকে যাইব ওই বসুন চলে আর কোনো কথা কি ভাই আপনার কাছে আইলাম আমি চাইলাম অন্য জায়গায় পাসপোর্ট দিতাম ফেসবুকও আপনার খুব সুনাম হচ্ছে ভিডিওগুলো দেখছি আর কমেন্টও আপনার খুব সুন্দর সুন্দর কমেন্ট করা মানছে রিভিউ পাতা আমার মনে মানছে না আইলে আপনার কাছে আপনি সঠিক জায়গা তো আইছে আস্থা টেবিল আস্থার প্রতি এখন ভাই বোন আইতে গুলো বেশি লেট করতেছে এখন আর ভাইয়ে সমাধান দেখতে চাই না আমার সরকার আমি সরি আছি ভাই দেখো আমি আপনার সম্পর্কে কিছু জানি না আর ফেসবুকে দেখছি এমনি আপনার ভিডিও আমার বন্ধু কইলা যে আপনার টেবিল চাওয়া লাগিয়া তো দেখো কাজেন তার ফ্যামিলি থেকে খুব চাপ দিচ্ছে বিদেশ যাওয়া লাগিয়া যদি সম্ভব হয় আপনার রিভিউ তো ভালো যদি সম্ভব হয় তার পাসপোর্টটা আপনারা লইল খাস আমি রিকোয়েস্ট করি আর কি আমার বন্ধুর তরফ থেকে যদি সম্ভব হয় আপনাদের মতো আর কি কোনো বড় আশা নিয়ে আসলাম ভাই একটু গুরুত্ব সহকারে দেখুন না আচ্ছা একটা মিনিট আমার সময় দাও আপনি তো আইজন কোনো বড় আশা লইয়া আমরা টেবিল সম্পর্কে জানা আছে আপনার কিলা আমরা মানুষ পাঠাইয়া কিলা প্রসেস করি জানা না জানলে আপনারা আমি কইলাই আমরা পাসপোর্ট দিবাই পাসপোর্টের লোকের টাকা 1 লাখ দিবাই আর ধারাবাহিকভাবে আমরা টাকাটা দিয়া দিবাই টাকা লাগে ভাই কোনো অসুবিধা নেই টাকা পাইবা ভাই এটা কিটা এই সিস্টেম হয় না যে আপনার ভিসা করলা করার পরে এক লগে টাকা পেমেন্ট করলাম আমরা না ভাই এই সিস্টেম আমরা টেবিল চলাই ভাই আমরা তো প্রায় বেশিরভাগ দেখছি আমরা বেশিরভাগ সিলেটর হেভেন চকলেট টাকা বেশ এক লগে নেওয়া পরে বাদে উদা হয়ে যায় ইয়া যদি কোনো সমস্যা হয় ভাই আস্থা টেবিল আপনারা আস্থা রাখিও তো আইসন নাই আস্থা টেবিল আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়া দেখছেন নি আপনারা কি পরিমাণ মানুষ আর আপনাদের যে চিন্তাধারা কররা টেবিল উদাও হয়ে দিব আপনারা ফেসবুকে দেখছেন তো শত শত মানুষ আমি বিদেশ কাটাইছি উদাও হওয়ার ইচ্ছা থাকলে আমি ও সময় উদাও হয়ে যাই টাকা সমস্যা নাই দিলেই তুমি যাইতে আর তোমার টাকার সমস্যা না যদি ভাই আমার বন্ধু যদি দেন তাহলে আমার কোনো সমস্যা নাই
আর যদি যাওয়ার খেয়াল থাকে ভাই আপনি পাসপোর্ট আর টাকা 1 লাখ কালকে দিতে যেই ফেলব আপনার রিকোয়েস্টের কারণে একমাত্র আমি আপনার পাসপোর্ট আর টাকাটা নিলাম যাই টাকা ভাই দিব অসুবিধা নেই স্যার ওকে স্যার কালকে আমি আমাকে দিলেই না আপনার লোকে থাকবো স্যার উঠে যাই ভাই আচ্ছা ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই কালকে মিস করে না তো বুঝছেন নি ভাই এই যে ভাই এই যে ওই বা খালি ফোন দে তোমার দেখি কোনো খালি নাম্বার বিজি দেখা বাজারও নেই ও আইতরেন যাইও নো পয়সা নো কই লইয়া যাইতা আচ্ছা তেরা আও আমি আর তোমার বাড়ির কাছে আছি আইও ওকে বড় লেট রে ওই এটা কারণে তোমারে ফোন দিছিলা তোমার লিয়ে আইতা আর যে টেবিল সুট আছে না আস্তা টেবিল ও টেবিল সুট আইতা কি দিছে পাসপোর্ট দিছিলাম তোমার 6 মাসের কথা কই যাই 8 মাস এখান তো তোমার আগেও আমি কইছি গুস্তার মা কথা ঠিক না সারা টাকা কমপ্লিট লাইছে কোনো 1 টাকা বাকি রাখছি আমার বিদেশি হলে জানো যে আমি এরা কাছে কিতা কই আমি টাকা আনছি আমি আগে আর 2 বার দিছিলাম 2 বার মাইর খাইছি এখন লাস্ট বার আমি মনে করলাম ওই ফেসবুকে দেখি মাঝে রিভিউ বালা দেখি আমি যে দিছিলাম কইলাম মনে হই যাব 6 মাস কই যাই 8 মাস কাম করো এখন যদি ইলা হে করে তাইলে তো তার উপরে পদক্ষেপ নেওয়ার দরকার একটু আমরা গিয়া পাওয়ার দরকার যে ভাই তুমি 6 মাসের সময় নিলা গিয়া খোয়া বুঝি না আজ যাইমু তুমি বা থাকবা দরকার হইলে হে রইব না হয় অফিস রইব না হয় আমি রইব আমার টাকা কিন্তু দিতে হইব আচ্ছা মাথা গরম করার দরকার নাই এখানে দালালকর ভিতরে বড় বড় আর মাথা গরম করা যাইতো না আচ্ছা যেখানে করবা মানে সুন্দরভাবে করা জেলা যায় ওলা কর্ম তুমি বন্ধু বুঝরাই না মাথা গরম করা হইতে না আমি যে আমার ফ্যামিলি কি প্রেসারও আছে আমি জানি এখানে তো বুঝছি এখন আমি আমার ফ্যামিলি কারোর কাছে মুখ দেখাইতাম পারি আমি সুর হয়ে গেছি আচ্ছা ঠিক আছে আমরা মাতমু একটু দিও করি গিয়া কিন্তু ওখান মনে মাথার মাঝে রাখিও প্রতিটা দলালর কিন্তু এক একটা হাত থাকে চেয়ারম্যান মেম্বার ইউনো এই সেই পুলিশ প্রশাসন তারা কিন্তু হাত করিয়ে উঠে খায় যে প্রশাসন হইতে মনে হইছে তোমার প্রশাসনের লগে সম্পর্ক ভালো আছে এখানে সম্পর্ক তো ভালো আছে এখানে তো ঠিক আছে আচ্ছা সমস্যা না যদি দেখা যায় উল্টা পাল্টা করে ঠিক আছে তার উপরে মামলা করবো আমরা তো আইনের শ্রদ্ধা করি মামলা করবো আমি বাড়ি থেকে খাবার দিয়ে আমি আইয়া আচ্ছা তাহলে শুনুন মাথা গরম করি না বন্ধুটা নাম কই তুই অভিযোগ আচ্ছা এখন সাইফুলের নানি বিদেশের সম্পর্কে আস্থা টেবেলচ তার পাসপোর্ট আর টাকা দিছিল এখন 6 মাসের ভিতরে তার ফ্লাইটও তোলার কথা কিন্তু এখন 8 মাস হয়ে গেছে এখন দলালে আনতান করে বুঝছো দেখিতা হয়েছে এরপরে আমরা খোঁজ খবর লইয়া দেখি আর যে এই দলালে গিয়ে কইবারে বুয়া সারা বোম মারছে বুঝছো দেখিতা হয়েছে এখন তো এইগু যে মাথা গরম তুমি তো সারাই জানো এগে গিয়া অফিস টফিস ভাঙ্গি নিব আর বহুত সমস্যা আচ্ছা যদি তোরে লাগে তে আমি তোরে ফোন দিব তোমরা সারা আইবা বুঝছো দেখিতা হয়েছে চিন্তা কর বা চিন্তা কর আচ্ছা তে রেডি থাকি চলো প্রিপারেশন থাকি আমরা একটু পরে টেবিল চলে যাই হ্যাঁ ওকে তাই ওকে আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে ভাই কতদিন অপেক্ষা করছো রে ভাই আর 15টা দিন অপেক্ষা করো হইব ভাই ভিসা কনফার্ম হইব ভাই কনফার্ম হইব চিন্তা করি না না ভাই না রাগ করে না ভাই বোকা রাগ করে না ধরো ভাই 15 দিনের ভিতরে ইনশাআল্লাহ আপনার ভিসা হইব আসসালামু আলাইকুম রাগ করে না ধরো ভাই কিতা করলা পয়সা বলা শুনবি ভাই সাহেব আপনারা তো কল দিয়ে আপনি কল রিসিভ করেন পাসপোর্ট আপনারা যে সময় দিছিলাম আর তোরা টাকা দেওয়ার বাকি আছে আপনারা কল দিলে আপনি কল খাটিয়ে ঘুরাইলা আপনি কইলা 6 মাসের ভিতরে আমার ফ্লাইট দিলাইবা আই দুই আর তো ভাই 8 মাস না আপনি কল ধরুন না আমারে ফাটাইলা এটা তো এইসব ঠিক না আচ্ছা ভাই রাগ করবা না কতদিন যেহেতু অপেক্ষা করছেন দেওয়া 15টা দিন অপেক্ষা করক্কা ইনশাআল্লাহ তোমার ভিসা হয়ে দিব ভাই দেখো একটা জিনিস আপনি কত ভক্তের লোক ফেসবুকও যে পোস্টগুলো করছেন এখন আমরা খবর পাইছি যে আপনি সব এটা ফেক করছেন আর আমার বন্ধু বারবার আমি বুঝাইছি যে ইলা ফেসবুক দেখি আমার সময় ইয়া অগ্রসর হইছে কিন্তু এই মুহূর্তে দেখতে তো আপনি প্রত্যেক যতটা মাতমা দিচ্ছেন সব ওই লোক বেঈমানে আসলে নিছেন ভাই এটা তো আপনার পক্ষে মানে সম্ভব হইছে না ভাই এটা তো করা ঠিক হইছে না আমার বন্ধু কত আশা করি আইছেন এরপরে আপনি সারা টাকা নিলা গিয়া কোনো টাকা তো বাকি রইছে নি কোনো টাকা বাকি রইছে তো না ভাই আপনি ওই এখন তার ফ্লাইট দেওয়ার কথা আছে 6 মাসের ভিতরে আপনি 8 মাস হয়ে গেছে খালি ঘুরাই দিলা সেদিন হইয়া গেলাম আপনার অফিস বন্ধ আপনি ফোন দিলে ফোন রিসিভ করবেন না ফোন কাটিয়ে দিলেন এটা আমার কি নাকি ভাই ভাই আপনি তো রাগ করার কারণ আছে
লেট হয়ে গেছে থেকে আপনারা রাগ কররা, আপনারা টাকাটাও আমার কাছে জমা দিছেন, সবটাও ঠিক আছে। অলরেডি কিছু মানুষ গেছেন গিয়া, যে মানুষগুলো যাওয়ার বাকি রয়েছেন 15-20 দিনের ভিতরে এরাও ইনশাআল্লাহ বিদেশের মাটিতে পাওয়া। যাও মিয়া আন্দোলন পাতলে তুমি আপনি এখন পর্যন্ত কোনো মানুষ পাঠাইছেন আমার কিনা খবর লইছি না নেই সারা দেশও উড়ে আপনি সব ফেসবুকের মাধ্যমে এটা আন্দু বুস্ট করে আপনি মানুষ পাঠাইছেন তো একটা বাউতাবাজি করছে আপনি তো সব কিছু বুয়া ভাই আপনি তো বুয়া একটা মানুষ ভাইজা আপনার লাস্ট ওয়ার্নিং দিয়া লাইয়া 3 দিনের ভিতরে আমার পাসপোর্ট আপনি ভিসা লাগাই দিবা আর না হয় আমার টাকা গুণ আপনি সারা এককালীন দিবা না দিলে ভাইজা আমরা আইন আসলে নিব আমার কাছে সব প্রমাণ আছে আপনি কত বড় বাউতাবাজি কথা শুন আমরা শেষ দেখে ছাড়ুন আর আমরা এখন উঠি যাই আপনি ও যারা আমার বন্ধু হয়েছিল টাকা উপর আপনি রেডি রাখুন বলে বাবা ও ভাই ও না ও তুই হুনি যাও ভাই বাবা আপনি টাকাটা তো করেন না জানো 3 দিনের ভিতরে পাসপোর্ট ভিসা লাগিয়ে দিবা আর না হয় আপনার টাকা রেডি রাখবা আর যদি পারেন না আমরা কোনো ফ্রি আইবা আচ্ছা ও ভাই মাথা জেলো যাওয়ার যদি দিও ইচ্ছা থাকে না তাহলে টাকা রেডি রাখি লিও ভাই তুই কথা হুনি যাও রে বাবা। এই বেটি ফোন দিলে ফোন করস না কেন? খাম গটি গেছে, এক কাম কর শুনা শোনা যেটা লইসলা ওটা লাকিসোর বিটি হারাও, আর বাড়ির দলিল খাবর যেটা আছে ওটা সব লাকিসোর বিটি হারাও। মানছে আইয়া অফিসে এখন হুমকি দিরা, আইনর বই দেখাইরা, ইনো আর টাকা যাইতো নাই, ওটা সব আটাও। আমি এখন বাসাতে গিয়ার বেশ সময় টাকা যাইতো নাই, অন্তরে হরে দিতে হইব। ওই ওই তুমি সবটা রেডি করো, আর মাত্র কেন লাম্বা মাত্র কেন, আর সব রেডি করো। ওকে জুয়েল রে, আমি তো দেখি আর নিউজও দেখি রে ভাই, দলাল তো বাঘা মারি দিছে রে ভাই। ও ভাই রে জুয়েল রে, আমার তো ভাই জুয়েল, আমি ওর আমার বাড়ি থেকে গিতা বইতে, আমার মারে গিতা বইতে, আমার ফ্যামিলি রে গিতা বইতে। ও ভাই রে, দলালে তো জানা টাকা লইয়া মাগি দুইবার বাইরে যাইছি রে ভাই জুয়েল, লাস্ট তোমার কথা আর সোশ্যাল মিডিয়া দেখি আইয়া এই দোলালো দেখি রে ভাই, আর দোলালো ফোন রে ভাই, আর দোলালো চিটা দে ভাই। ভাই রে ভাই, আমি শেষ রে ভাই, আমার জায়গা জমিনে বেশি আছে, সম্পত্তি আছে সব বেশি আরে ভাই, টাকাগুলা সঞ্চয় করতাম, আর দোলালো রে আমাকে গেল রে ভাই। আমি তোমাদের সারপ্রাইজ দেওয়ার লাগি দেবো। আমি একটা বছর টাকা আর পাসপোর্ট নিয়ে দিয়েছিলাম, এখন উনি একটা বছর লাগে বাইক গেছে রে, আমরা টাকা পয়সা সব নিয়ে বাইক গেছে রে বড় ভাই সব। ইটা কিতা কো ফুল টেবিলস বে বড় ভাই সব ও যে রিও কিতাবা আস্তে টেবিলস বড় ভাই সব ইয়া লও আস্তা টেবিল সে গুনি এটা কিতা রে আমার তো বড় বিশ্বস্ত এক জায়গা রে বা। ইয়া আল্লাহ, আমি শেষ রে, আমি শেষ রে, আমি শেষ রে। ও মাই গো, ইটা কিতা কইল রে আল্লাহ। উফ, কেউ ফোন ধরেন না। মাই গো মাই গো, তাহলে সত্য বড় ভাই সব তালাগুলো মারি বাইক গেছে কি বড় ভাই শেষ, আমিও শেষ রে, আমিও ধ্বংস রে। হ্যাঁ, ও মাই গো। ও ভাই একটু খুলে, ও ভাই একটু দরজা খুল, কি তো হইছে তোর? ও ভাই একটু দরজা খুল, দরজা খুল, দরজা খুল রে ভাই, কি তো হইছে তোর? ও ভাই,
ও ভাই আমার ভাই কিছু হয়েছে রে কেউ নাইনি রে আমার ভাই কিছু হয়েছে রে কেউ নাইনি রে আমার ভাই কিছু হয়েছে রে কেউ নাইনি রে কেউ নাইনি রে